যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পারিবারিক বিরোধের জেরে এবার ঘটল এক ভিন্ন ঘটনা। কারণ এবারের ভিকটিম স্বয়ং পুলিশ কর্মকর্তা। কিন্তু কি নিয়ে এই বিরোধের সূত্রপাত জানা যায়নি কিছুই। বর্নসভিলের এই বাড়ির ঝগড়া থামাতে ছুটে যায় একদল পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানেই হত্যার শিকার হন তারা। গত শনিবার মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে দিবাগত রাত 1:50 দিকে পারিবারিক কলহের বরাত দিয়ে মিনেসোটা ব্যুরো অফ ক্রিমিনাল অ্যাপ্রেহেনশনের তত্ত্বাবধায়ক ড্রিউ ইভানসনের কাছে একটি ফোন কল আসে। ফোন কলে বলা হয়, বর্নসভিলের এই বাড়িতে পারিবারিক কলহ চলছে এবং সেখানে 2 থেকে 15 বছর বয়সী 7 থেকে 8টি শিশুও রয়েছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান। মিনেসোটা ব্যুরো থেকে বলা হয়, যে ফোন কলটি এসেছিল সেখানে বলা হয়েছে ওই বাড়িতে একজন অস্ত্রধারী ব্যক্তি আছে আর অন্য সদস্যরা জিম্মি অবস্থায় আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রধারী ব্যক্তির সাথে সমঝোতার চেষ্টা চালায়। এক পর্যায়ে অস্ত্রধারী ব্যক্তি বাড়ির ভেতর থেকে পুলিশ এবং উদ্ধারকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলে 27 বছর বয়সী 2 জন পুলিশ সদস্য ও 40 বছর বয়সী একজন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু ঘটে। গুলিবিদ্ধ অনেক কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়। পারিবারিক কলহের এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান ড্রিউ ইভান্স। কর্তৃপক্ষ আরও জানায়, নিহত সদস্যদের পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি বন্দুক। সেখানকার স্থানীয় কর্মকর্তারা বলেন, সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন এবং বাড়িটিতে থাকা শিশুদেরকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ারেলস এক সংবাদ সম্মেলনে এই ঘটনাকে হৃদয় বিদারক বলে আখ্যা দেন। চলতি মাসেই অন্য আরও কিছু বিচ্ছিন্ন ঘটনায় দেশটির পুলিশ সদস্যের হতাহতের খবর পাওয়া যায়। ওয়াশিংটনে এক গুলি বর্ষণে 3 পুলিশ সদস্য আহত হয়। একই দিনে মিজোরি অঙ্গরাজ্যে কানসাস সিটি চিফসের সুপার বোল বিজয় শোভাযাত্রায় বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও 21 জন আহত হয়েছে বলে জানা যায়।